প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। তবে শুধুমাত্র ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ সম্পর্কে আলোচনা করব। ন্যারেশন, যার বাংলা অর্থ বর্ণনা বা উক্তি বা কারো বলা কথা। আমরা জানি ন্যারেশন দুই প্রকার: ডাইরেক্ট ন্যারেশন বা সরাসরি বক্তার বক্তব্যের বর্ণনা, ইনডাইরেক্ট ন্যারেশন বা বক্তার বক্তব্য নিজের মতো করে বর্ণনা। ডাইরেক্ট স্পিচটি মূলত ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট স্পিচটি ইনডাইরেক্ট ন্যারেশন। প্রিয় শিক্ষার্থী, ন্যারেশন আসলে কঠিন কিছু নয়, বরং একটু বুঝবার বিষয়। কারণ তুমি যখন বক্তার কথা হুবহু নিজের মতো করে বলবে, তখন তা কিভাবে লিখবে বা নিজের ভাষায় বলবে, এই কৌশলটি মূলত ন্যারেশন। যা বলা হয়েছিল, যা নিজের বা অন্যের কথা বা উক্তি, তা উদ্ধৃতি দিয়ে বা উল্লেখ করে বা উদ্ধৃত করে তুলে ধরতে হলে উদ্ধরণ চিহ্ন, যেটাকে ইংরেজিতে কোটেশন কমা বলি, সেটি ব্যবহার করতে হয়। এক্ষেত্রে হুবহু বক্তব্যটিকে কোটেশন কমার মধ্যে লিখতে হয়। অর্থাৎ যে কথাটি আমরা উল্লেখ করতে চাই তা অবশ্যই কোটেশন কমার ভিতরে লিখতে হবে, তবে সেটা ডাইরেক্ট ন্যারেশন হয়ে যাবে। কোটেশন কমার ভিতরের অংশটুকুকে রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচ বলা হয়। কোটেশন কমার ভিতরের অংশটুকুকে রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচ বলা হয়। রিপোর্টেড স্পিচকে আমরা বাংলায় কথিত উক্তি বলতে পারি, কারণ এটা সরাসরি কারো উক্তি, বর্ণিত উক্তি যা বক্তা হুবহু বলেছিলেন। কারণ এটা সরাসরি কারো বর্ণিত উক্তি যা বক্তা হুবহু বলেছিলেন। তার মানে হলো রিপোর্টেড বা ডাইরেক্ট স্পিচ বক্তার কথার অবিকল উদ্ধৃতি। প্রিয় শিক্ষার্থী, হুবহু অন্যের কথাটি হলো রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচ বা বর্ণিত উক্তি। তাই আমরা কি করতে পারি? যদি আমরা বক্তার কথা হুবহু উল্লেখ করতে চাই, তাহলে সেটাকে কোটেশন কমার মধ্যে লিখে দিতে পারি। তাহলে সেটা ডাইরেক্ট স্পিচ হয়ে গেল। ডাইরেক্ট অর্থ সরাসরি, স্পিচ হলো উক্তি, রিপোর্টেড হলো যা বলা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, রিপোর্টেড অংশটি বুঝতে হলে একটু বলি তোমাদের জন্যে। কোনো বর্ণিত কথা সম্পর্কে কাউকে হুবহু বলা হয়েছিল, অর্থাৎ যা রিপোর্ট করা হয়েছিল, দ্যাট ইজ রিপোর্টেড স্পিচ। আর ডাইরেক্ট স্পিচ বক্তার কথা হওয়ার কারণে তা ডাইরেক্ট স্পিচ। অল দি সেম, আশা করি বুঝতে সহজ হয়েছে। এখন আমরা যদি প্রশ্ন করি, হোয়াট ইজ কল্ড ডাইরেক্ট অর রিপোর্টেড স্পিচ? শিক্ষার্থী, সবসময় মনে রাখবে, ডাইরেক্ট স্পিচ আর রিপোর্টেড স্পিচ কিন্তু একই জিনিস। সো হোয়াট ইজ কল্ড ডাইরেক্ট স্পিচ? আমরা যদি ইংরেজিতে উত্তর দিতে চাই, তবে সংক্ষেপে আমরা বলতে পারি, আমরা রিপোর্ট করতে পারি, অর সে